দীর্ঘ 18 বছরের নির্বাসিত জীবন শেষে আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর 300 ফিট এলাকায় দলটির নেতাকর্মীদের মাঝে দেখা গেছে উৎসবের আমেজ। প্রিয় নেতাকে সংবর্ধনা দিতে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নেতাকর্মীদের ভিড়। রাজপথ থেকে জনপদ সবখানেই সাজ সাজ রব, বর্ণিল আলোকসজ্জা, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে রাজধানী সহ 300 ফিট এলাকা। দিন গড়িয়ে রাত নামলেও কমেনি নেতাকর্মীদের ঢল। সুদূর গ্রাম কিংবা শহর, নেতাকর্মী সমর্থক সবার গন্তব্য এখন এই 300 ফিট। আমি আসলে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আজকে এখানে আসছি, টোটাল কার্যক্রম দেখার জন্য। 25 তারিখ তো আমার ফ্যামিলি শো আসার সুযোগ নেই, আমি একা আসবো কিন্তু ফ্যামিলি শো আসার সুযোগ নেই, তাই আজকেই চলে আসছি ফ্যামিলি শো দেখার জন্য। বাংলাদেশের ইতিহাসে এই বরণ আর কখনো হবে না। আগত নেতাকর্মীরা বলছেন দীর্ঘ 18 বছর ধরে এই দিনটির অপেক্ষায় রয়েছেন তারা। প্রিয় নেতাকে সামনে থেকে এক নজর দেখতেই আগে চলে এসেছেন তারা। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। নেতাকে খুব কাছাকাছি দেখার জন্য কিশোরগঞ্জ ভৈরব থেকে আমরা 30 জন লোক একদিন আগে আমরা স্টেজের কাছাকাছি এসে অবস্থান করছি। জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর পর দেশে ফিরছেন, এটাকে আমরা একটা ঈদের দিন হিসাবে মনে করছি। যেই নেতার জন্য আমরা এই 17 বছর অপেক্ষা করছি, যার জন্য আমাদের মন সইছে না, সেই নেতাকে এক নজর দেখার জন্য আমরা নরসিংদী থেকে একদিন আগে এসে পড়েছি। আনন্দ আর উৎকণ্ঠার মিশেলে 300 ফিট এখন এক উৎসবের জনপদ। নেতাকর্মীদের দাবি, এই প্রত্যাবর্তনের মধ্য দিয়েই দেশের রাজনীতিতে সূচনা হবে এক নতুন অধ্যায়ের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।